আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ৬ রাউজান আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ডিসেম্বরের ৫ তারিখ শুক্রবার বিকাল ৪টায় রাঙ্গুনিয়ার জিয়ানগরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বিনিময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই শহীদ জিয়ার মাজারে দাঁড়িয়ে আমাদের শপথ গ্রহণ করতে হবে যে আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। এ সময় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। শহীদ জিয়া শহীদ হয়েছে, আজকে আমার নেত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে আমার নেত্রী মা সমতুল্য নেত্রী আজকে আইসিইউতে অত্যাচার করেছে 17 বছর, বেআইনি ভাবে কারারুদ্ধ করে রেখেছে, চিকিৎসাহীন ছাড়া তাকে রেখেছিল জেলে কারাবন্দি করে। আজকে সেই নেত্রী দিকে আমরা সকলে তাকিয়ে আছি। আজকে এই মাজারে দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আবদার থাকবে, সবিনয় আবেদন থাকবে যে কি আমার নেত্রীর জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া চাবেন যেন উনি সুস্থ হন এবং আমাদের মাঝে ফিরে আসেন। আমরা চাই তাকে আমাদের মাঝে, উনি আবার ওনার আপসহীন যেই বলিষ্ঠ নেতৃত্ব এই দেশ এবং জাতিকে দিয়েছিল সেই নেতৃত্ব আমরা ফিরে পেতে চাই। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সাবের সুলতান কাজলের সার্বিক পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শাকির কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী, মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ফিরোজ আহমেদ, কিউসি গ্রুপের জেনারেল ম্যানেজার ইকবাল হাসান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক কাউন্সিলর এস.এম. রাজাউর রহিম আজম, সাবেক ইউপি চেয়ারম্যান ফজল ইসলাম টিপু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আজকে এখানে আমি প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মেসেজ দিচ্ছি, আপনারা সকলে দোয়া করবেন, নেতার জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী খালেদা জিয়া তারেক আমরা কৃতজ্ঞতা জানাই রাজবাসীর পক্ষ থেকে, যারা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে, ওই তো আমাদের দুইজন মহান নেতাকে আমরা কৃতজ্ঞতা জানাই, যেহেতু আমাদের নেতাকে আজকে দল থেকে মনোনয়ন দিয়েছে। শুনেছেন, আমিও একমত হয়েছি, সবাই যেন ঐক্যবদ্ধ আমার নেতাকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশ এবং আমাদেরকে সার্বক্ষণিক নির্দেশ দেন যেন ঐক্যবদ্ধ কাজ করার জন্য নির্বাচন করে জয়ের মাধ্যমে উপহার দিবে এবং সেই সাথে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে জুমার নামাজের পর রাউজানের 14টি ইউনিয়ন, পৌরসভার 9টি ওয়ার্ড এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে সমবেত হন। সেখান থেকে মিছিল সহ মনোনীত প্রার্থীকে নিয়ে তারা জিয়াউর রহমানের সমাধি স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করেন। যারা দালালি করেছে, যারা নিচের থেকে উঠে এসছে অন্য দল থেকে, এখন বিএনপি বলে যারা এখানে পরিচিত হয়েছে 5 তারিখের পর থেকে, তাদের মধ্যে সমস্যাটা ছিল কে পাবে নমিনেশনটা, কে পাবে। আমরা বিন্দু মাত্র টেনশন করি নাই, আমাদের নেতা পাবে কি পাবে না এই নিয়ে আমরা ভাবি নাই। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রাউজানবাসীর বহুদিনের প্রত্যাশিত, বহু প্রতীক্ষিত, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। আমাদের দলের মনোনীত প্রার্থী ঘোষণা করায় আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সাথে আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরূপ মুক্তি কামনা করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যেন তিনি অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। উল্লেখ্য, 1996 সালে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সর্বশেষ চট্টগ্রাম 6 রাউজান আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। এবারে নির্বাচনে তার পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য গোলাম আকবর খন্দকারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চলতি মাসের নভেম্বরের 3 তারিখ ঘোষিত প্রাথমিক তালিকায় এই আসনের প্রার্থী না থাকায় দলীয় মহল সহ সাধারণ মানুষের মাঝে আলোচনা তৈরি হয়। অবশেষে ডিসেম্বরের 4 তারিখ সকল জল্পনার অবসান ঘটিয়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দল। সিটিসি পোস্ট, চট্টগ্রাম।